আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বড় সৌভাগ্যেরই ব্যাপার যে আমরা এখানে দিনের কথা, শরিয়াতে ইসলামের কথা এবং আমাদের দিন দুনিয়ায় যে বিষয়ে সফলতা আসবে সেই বিষয়ে আলোচনা করার একটা পরিবেশ তৈরি করা গেছে এবং সেই আলোচনায় আমরা শরিক হতে পেরেছি। বহু মানুষ বহু কাজে ব্যস্ত আছে, কিন্তু এই পরিবেশ, এই মাহল আর এই আয়োজন এবং এই আলোচনার যে মূল্য কত, এ সাধারণভাবে মানুষ অনুমান করতে পারবে না। মুফতি ইব্রাহিম সাহেব নিয়মিত এখানে ইসলাহি মজলিস করে যাচ্ছেন। আমাকে ফোন করেছিলেন, বিশেষ কোনো কাজে তিনি আজ থাকতে পারছেন না, তাই আমাকে আজকের এই মজলিস পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। এবং উনি আমাকে একটু হিন্স দিয়েছিলেন যে পাক পবিত্রতা নিয়ে আলোচনা চলছে, তো ওই প্রসঙ্গে যদি কিছু আলোচনা রাখেন। আমি পবিত্র কালাম পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা সূরা বাকারার আয়াত। আল্লাহ তাবারাক তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, আর পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীদেরকে। এরা আল্লাহর প্রিয়। পছন্দ করা মানে যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা পছন্দ করেন। কোরআনেই স্পষ্ট আল্লাহ তাবারাক তাআলা ঘোষণা দিয়েছেন। এখন হাদিসের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফাতা, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, ইউহিব্বুত তাইয়্যিব, পবিত্রতাকে পছন্দ করেন। আত-তাহুরু শাতরুল ঈমান, হাদিসে উল্লেখ আছে পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আবার হাদিসের আর এক জায়গায় উল্লেখ আছে আত-তাহুরু নিসফুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। মানে গুরুত্বটা বোঝাতে মানুষকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে ঈমানের অর্ধেক। দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। একটা হলো পাক পবিত্রতা, আর একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এই দুটো জিনিস যদিও আমাদের মনে হয় একই, কিন্তু পার্থক্য আছে। আমরা স্যুট বুট, কোট প্যান্ট এসব পরিহিত কোনো ব্যক্তিকে দেখে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারবো যে লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সে পাক পবিত্র এ কথাটা বলতে পারবো না। পাক পবিত্র হতে গেলে শরীয়তের নির্দিষ্ট নিয়ম মেনে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। শুধু ধুইলেই পাক হওয়া যাবে না, পরিষ্কার হয়তো হওয়া যাবে, কিন্তু পাক হতে গেলে তার নির্দিষ্ট নিয়ম মেনে, শরীয়তে ইসলাম আমাদেরকে যে নিয়ম দিয়েছে সেই নিয়ম মেনে ধুতে হবে, তবে পাক হওয়া যাবে। সে গোসল হোক, সে ওযু হোক। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে অনেক শর্ত আছে, বাইরেও অনেকগুলো শর্ত আছে। ইতিপূর্বে আলোচনা হয়েছে যে নামাজের বাইরে যে কয়টি ফরজ আছে তার মধ্যে প্রথমটা কি? শরীর পাক, কাপড় পাক, তারপরে হলো জায়গা পাক। এই জিনিসগুলো পাক হতে হবে, তারপরে একজন নামাজি নামাজ পড়তে পারবে। যদি কারোর শরীর
পাক আছে অথচ কাপড় পাক নেই, তার নামাজ হবে না। কাপড় পাক আছে, জায়গা পাক আছে, শরীর পাক নেই, তার নামাজ হবে না। শরীর পাক আছে, কাপড় পাক আছে, জায়গা যেখানে নামাজ পড়ছে সেটা পাক নেই, তার নামাজ হবে না। এই পাক পবিত্রতার এত বড় গুরুত্ব। পাক পবিত্রতার গুরুত্বটা এত বেশি কেন, সে বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। আমরা নিশ্চয়ই বিভিন্ন ওয়াজ মাহফিলে বা যে কোনো প্রোগ্রামে যদি অংশ নিয়ে থাকি সেখানেও শুনেছি বা তালিমেও শুনেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সিজদা করো। আল্লাহর হুকুম এক বাক্যে মেনে নিয়ে কোনো রকমের প্রশ্ন না করে নির্দ্বিধায় সব ফেরেশতা সিজদা অবনত হয়ে গেলেন। কিন্তু সিজদা করেনি একজন, সে কে? ইবলিস, শয়তান। তাকাব্বারা, অহংকার করল। অকাফারা, কুফরি করলো, অস্বীকার করলো, বলল, যুক্তি দেখালো, আমি আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে। আর আদমকে আল্লাহ তুমি তো সৃষ্টি করেছো মাটি দিয়ে, ওর গতি নিম্ন দিকে, সুতরাং আমার মাথা ওর সামনে নত কি করে হয়? এ তো হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা বললেন, বেরিয়ে যা আমার দরবার থেকে। বিতাড়িত করা হলো তাকে, সে তাতেও রাজি, বিতাড়িত হয়ে গেল। কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করেছিল, সেই সময় একটা আরজি জানিয়েছিল যে আল্লাহ, আমি তো চিরতরে বিতাড়িত হচ্ছি, তা আমার একটা আবেদন আপনি মঞ্জুর করুন, কিয়ামত পর্যন্ত আমাকে দুনিয়াতে বসবাসের সুযোগ দিন। আমি আপনার যে আদমের কারণে আজ আমাকে বিতাড়িত হতে হয়েছে, এই আদম সন্তানকে আমি বিভ্রান্ত করব, বিপথে পরিচালিত করব, তোমার অসন্তুষ্টির পাত্র করে ছাড়ব এবং তোমার জাহান্নামের খোরাক করব আমি ওদেরকে। এই আবেদন, এই আরজি আল্লাহর দরবারে রেখেছিল। আল্লাহ বলে, যা, তোকে সুযোগ দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোকে সুযোগ দেওয়া হলো। তোর কথা যে শুনবে, তোকে যে অনুসরণ করবে, তোকে যে মান্য করে দুনিয়ায় জীবনযাপন করবে, তোর সহ তাদেরকে আমি এই জাহান্নামটা ভর্তি করব তাদেরকে দিয়ে। তো সেখান থেকে একটা অনুমতি, কিয়ামত পর্যন্ত মানুষকে দাগা দেওয়ার সে নিয়ে এসেছে এই দুনিয়ায়, শয়তান। আর সেই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষকে দাগা দেওয়ার, মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে বিপদগামী করার সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষ যত অপবিত্র এবং নাপাক থাকবে ওর পক্ষে ওই কাজটা করা তত সহজ হবে। মানুষ যত অপবিত্র এবং নাপাক থাকবে ও তাদেরকে বিভ্রান্ত করতে, বিপদগামী করতে, পথভ্রষ্ট করতে ওর আর খুব বেশি বেগ পেতে হবে না, খুব সহজ হয়ে যাবে কাজটা। আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টির সেরা এই মানুষকে মর্যাদা দিয়েছেন। আর এই মানুষের হেফাজতের জন্য আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতাদেরকে নিয়োগ করেছেন, যে শয়তানের আক্রমণে ওরা বিভ্রান্ত হবে, বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামের খোরাক হবে। তোমরা কিন্তু চতুর্দিক দিয়ে ওদেরকে ঘিরে রাখবে, যাতে শয়তান আক্রমণ করতে না পারে এবং বিভ্রান্ত করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, জাহান্নামের খোরাক বানাতে না পারে। কিন্তু মানুষ সেই ফেরেশতাদেরকে দূরে সরিয়ে দেয়। মানুষের এই পবিত্রতা অর্জন গুণটা ফেরেশতা তুল্য একটা গুণ, ফেরেশতা তুল্য একটা, কারণ ফেরেশতারা না পাক না, তারা পাক পবিত্র, তাদের মধ্যে কোনো রকমের নোংরামি নেই।
তো মানুষ যখন পবিত্র অবস্থায় থাকে ফেরেশতার ওই গুণ তার মধ্যে পাওয়া যায়, আর ফেরেশতারা তার সংস্পর্শে থাকে। ফেরেশতারা তার সংস্পর্শে থাকে এবং তাকে বিভিন্নভাবে হেফাজত করে। মানুষ যখনই নাপাক হয় ফেরেশতা দূরে সরে যায়। মানুষ যখনই নাপাক হয়ে যায় ফেরেশতা দূরে সরে যায়। আল্লাহর সঙ্গে কানেকশন জোড়ার জন্য যে ফেরেশতা সদা সর্বদা আমার চতুর্দিকে দায়িত্ব পালন করছিল, সে ফেরেশতারা যখন দূরে সরে যায় আল্লাহর সঙ্গে মানুষের কানেকশনও ছিন্ন হয়ে যায়, কেটে যায়। যেমন বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়ে গেলে আলো শেষ, আর কিছু জ্বলবে না, চলবে না, ঠিক তেমনই মানুষের কাছে ফেরেশতাদের তরফ থেকে যে নূর আল্লাহর তরফ থেকে আসে, যেই মানুষ নাপাক থাকে সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যায় এবং সেই নূর সেখান থেকে চলে যায়। জায়গা কিন্তু খালি থাকে না, জায়গা দখল করে নেয় কারা? শয়তান এবং শয়তান জিন।